এই একটা নাম হলেই হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আজ আমাদের সকল ছাগলকে কৃমিনাশক দেওয়া হবে। আমরা এবার কৃমিনাশক হিসাবে দিচ্ছি ফেনাজলভেট, যার গ্রুপ হচ্ছে ফেনবেন্ডাজল। আপনার এলাকার, আপনার কাছাকাছি যে কোনো গ্রুপের যে কোনো নামে আপনারা পেয়ে যাবেন, আপনার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সংগ্রহ করতে পারেন। আমরা এর আগে যে ওষুধটি দিয়েছিলাম কৃমিনাশক হিসাবে, সেটি অ্যালবেন্ডাজল ছিল, সেটি প্রেগনেন্সি সেভ না। তবে ফেনবেন্ডাজল টোটালি প্রেগনেন্সি সেভ। আপনারা নিশ্চিন্তে প্রেগনেন্ট ছাগলগুলোকেও এটি খাওয়াতে পারেন। এটি মুখে খাওয়ানোর ট্যাবলেট, এই ফর্মে থাকে। এটির মাত্রা হচ্ছে প্রতিটি ছাগলের দৈহিক ওজন 20 থেকে 25 কেজি হলে আপনারা একটি বলাস খাওয়াতে পারবেন। আপনার ছাগলের ওজন অনুযায়ী আপনার মতো হিসাব করে নেবেন। এই ওষুধটা মূলত ছাগলের গোল কৃমি, ফুসফুসে কৃমি এবং ফিতা কৃমির বিরুদ্ধে কার্যকর। তবে আপনার পশুর যদি কলিজা কৃমির সংক্রমণটা একেবারে বেশি হয়, সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে অ্যালার্জি দেখা দিতে পারে। এখন আমরা এই ওষুধগুলোকে প্রথমে ভেঙে নেব, তারপর ছাগলকে খাইয়ে দেব। সে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি। তুমি দিয়ে হালকা আঘাত করলে এটি ভেঙে যায়। হালকা একটু পানি দিয়ে নিলে কাজটা আরো সহজ হয়। পানির সাথে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এটি আমরা ইনজেকশনের সিরিঞ্জ, যেটা ফাঁকা সিরিঞ্জে উঠিয়ে নেব। সিরিঞ্জে উঠিয়ে নিয়েছি যাতে আমাদের খাওয়াতে সুবিধা হয়, এবং ছাগল তাছাড়া ফেলে দেয়, নষ্ট করে। ঠিক এইভাবে ধরবো, এই আর সরা। চোয়ালে হালকা চাপ দিলে মুখ খুলবে, সাথে সাথে দিয়ে একটু প্রেসার দিলে আস্তে আস্তে খেয়ে নেবে। সিরিঞ্জ ছাড়াও আপনারা আরও বিভিন্নভাবে খাওয়াতে পারেন। গুড়ের সাথে বা কোনো খাবারের সাথে মিক্সড করেও খাওয়াতে পারবেন। আবার দেখা যায় যে পানির সাথে ছোট একটা বোতলে নিয়ে সেভাবেও খাওয়ানো যায়। মূল কথা হচ্ছে আপনাকে ওষুধটি খাওয়াতে হবে। কৃমিনাশক করার সময় একটা বিষয় অবশ্যই সতর্ক থাকবেন। একাধিকবার যদি কৃমিনাশক দেওয়া পড়ে, তাহলে সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অনেকেই আবার কৃমিনাশক করানোর পর বুস্টার ডোজ দিয়ে থাকেন। তো যাদের ছাগলের কৃমির সংক্রমণটা একটু বেশি, তারা বুস্টার ডোজ দিতে পারেন। আমরাও বুস্টার ডোজ দিই, তবে সেটা বছরে একবার। এটি আমাদের নতুন ব্রিডার, বয়স খুবই কম, এখনও প্রাপ্তবয়স্ক হয়নি। বেশ কিছুদিন ধরে আমার সর্দি, কাশি এবং জ্বর, কথা বলতে খুবই সমস্যা হচ্ছে, কাজ করতেও সমস্যা হচ্ছে। তারপরও কিছু করার নেই। ছাগল খামারে আসলে আপনাকে অবশ্যই অসুস্থতা মাথায় নিলে চলবে না। আপনার যা কাজ আপনাকে সেটা করতেই হবে, সে চিন্তা করেই আপনাকে আসতে হবে। দোয়া রাখবেন আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমাকে সুস্থতা দান করেন। আমাদের এই ছাগলগুলো প্রেগনেন্ট অবস্থায় আছে। আমরা বরাবরই প্রেগনেন্ট ছাগলগুলোকে সময় হলে কৃমিনাশক দিয়ে থাকি। আমাদের এই ছাগলটিও প্রেগনেন্ট। আমাদের এই ছাগলটি প্রেগনেন্ট আছে এবং লাস্ট মাসে আছে। এই মাসেরই শেষের দিকে বাচ্চা হবে বলে আশা করা হচ্ছে। আমি আবারও বলছি, একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। কৃমিনাশক করানোর সময় একই ছাগলকে যেন কোনোভাবেই দুইবার ওষুধ খাওয়ানো না পড়ে। তাদের এই বিভ্রান্তিটা হয়ে থাকে ওষুধ খাওয়ানোর সময়। সুতরাং খুব মনোযোগ সহকারে এই কাজটি করবেন। একটি দুটি ছাগল হলে বিষয়টা তেমন কোনো জটিল বিষয় হয় না। যেহেতু সংখ্যাটা বেশি ছাগলের, সেহেতু এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে।
আমাদের ছাগলের বাচ্চার কৃমিনাশকের বিষয়টা হচ্ছে, আমরা যেটা করি, আমাদের ছাগলের বাচ্চার বয়স 1 মাস পার হলেই আমরা কৃমিনাশকের ডোজটা দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা কোনো ভেটেরিনারি ওষুধ দিই না, আমরা মানুষের হিউম্যান ফার্মেসিতে এটা পেয়ে যাবেন। এর গ্রুপ হচ্ছে অ্যালবেন্ডাজল, নাম অ্যালবেন। আপনারা অ্যালবেন্ডাজল গ্রুপের যে কোনো একটা নাম হলেই হবে। আপনার ইচ্ছা অনুযায়ী একটা কোম্পানির ওষুধ আপনি নিয়ে নিতে পারেন। প্রতি কেজি দৈহিক ওজনের জন্য 1 ml। সে অনুযায়ী আপনার ছাগলের বাচ্চা আগে মেপে নেবেন, যদি সেরকম মাপার যন্ত্র থাকে, না হলে একটা আইডিয়া করে নেবেন। তো সে অনুযায়ী প্রতি 1 কেজির জন্য 1 ml করে আপনি ওষুধটা খাইয়ে দেবেন। বাচ্চাদের ওষুধ খাওয়ানোর সময় একটা বিষয় যত্নবান হওয়া উচিত যে খুব জোরে কিন্তু ওষুধ খাওয়ানো যাবে না, খুব অল্প অল্প করে খাওয়াতে হবে যেন তাদের গলায় না আটকে যায়। কৃমিনাশক করানোর সাথে সাথে আপনি একটা খাতায় বা ক্যালেন্ডারে সেটার তারিখটা লিখে রাখবেন। তাহলে পরবর্তী 3 মাস পর পর আপনি আপনার কাছে সেই হিসাবটা থাকবে যে আমার কৃমিনাশক দেওয়ার সময়টা হয়েছে কি না। পাশাপাশি আরেকটা কথা, সেটা হচ্ছে কোনো অবস্থাতেই কোনো অসুস্থ ছাগলকে কৃমিনাশক দেওয়া যাবে না। ছাগলকে কৃমিনাশক দেওয়ার আগেই আপনাকে নিশ্চিত হতে হবে আপনার ছাগলগুলো সুস্থ আছে কি না। এছাড়াও যদি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে থাকেন, দেখা যাচ্ছে যে কৃমিনাশক দেওয়ার 7 দিন বা তারপরের 7 দিন এরকম অ্যান্টিবায়োটিক থেকে বিরত থাকবেন। আপনারা যখন লিখে রাখবেন আপনার কৃমিনাশকের সাথে আরেকটা বিষয় লিখে রাখবেন যে আপনি কোন গ্রুপের ওষুধটা দিলেন। আমি যেমন আগের যখন কৃমিনাশক করিয়েছিলাম তখন হেলমেক্স খাওয়াইছিলাম, অ্যালবেন্ডাজল। এখানে নামটা কোনো বড় বিষয় না, আমি কোনো কোম্পানির মার্কেটিং করতেছি না। আপনারা গ্রুপের নাম ঠিক রেখে যে কোনো ওষুধ নিতে পারেন আপনার যেটা ভালো মনে হয়, অথবা আপনার কাছাকাছি ডাক্তার যেটা সাজেস্ট করে। এবং কৃমিনাশক করার পরদিন থেকেই আপনি লিভার টনিক এবং জিঙ্ক এই দুটি চলমান রাখবেন। আমরা আগামীকাল আরও একটি ভিডিওতে দেখাবো সেই বিষয়টা। আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।